আমরা লাঞ্ছিতের কারণে, আমরা বিভিন্ন জায়গায় হরাস্তরের কারণে আমরা বিভিন্ন জায়গায় মাইকের খাইতেছি, যে কোনো জায়গায় গালিগালাজ শুনতেছি। এগুলার থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা কক্সবাজার জেলার একটা প্রোগ্রাম করতেছি। আপনারা সকলে আমাদের কক্সবাজার জেলার প্রোগ্রামে যাওয়ার জন্য যারা আসেন সবাই আমাদের কমিটি ঘোষণার জন্য আজকে একটা প্রোগ্রাম চলতেছে। আমরা অরাজনৈতিক একটা সংগঠন, যে সংগঠন আমরা মান উন্নয়ন নিয়ে আমরা এই সংগঠনটা করতেছি। আপনারা সকলেই আমাদের অধিকার আদায়ের জন্য এই সংগঠনটা করা। এই যে মহাসড়ক, আমাদের 64 জেলার যে মহাসড়কটা, ওই সড়কটা মূলত করানো হয়েছে আমাদের চালকদের জন্য। আমরা চালকরা এই মহাসড়কটা বুক করার কোন সুযোগ পাচ্ছি না, আমরা বুক করতে পারতেছি না। আমাদের মহাসড়কটা বুক করতেছে হকাররা, ছোটখাটো অটো, সিএনজি, দু চাকার গাড়ি, যাদের কারণে আমরা রাস্তাঘাটে চলাচল করতে আমাদের সমস্যা হচ্ছে। যার কারণ আমরা মহাসড়ক, আমাদের সড়কটা আমরা বুক করতে পারতেছি না, আমাদের সড়ক আমরা পাচ্ছি না। এই মহাসড়কটা আপনারা যারা আমাদের কক্সবাজার জেলা প্রোগ্রামের জন্য অপেক্ষায় আছেন, আপনারা আমাদের গাড়ির সাথে যোগাযোগ করুন। এক্ষেত্রে আমাদের কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার শ্রমিক সংগঠনের সভাপতি আমাদের বেলাল ভাই আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের কাছে কিছু বক্তব্য রাখবেন। বেলাল ভাইয়ের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক চালক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে কক্সবাজার জেলা যে উদ্যোগটা নিয়েছে, আল্লাহর কাছে অত্যন্ত শুকরিয়া। এবং আমাদের রানিং শ্রমিকগুলি যে কষ্ট মধ্যে আছে, কোনো অফিসের নাই, কোনো ধরনের সহযোগিতা নাই, যাদের যেভাবে দুঃখ কষ্টের মাধ্যমে মোটামুটি দিন যাপন করতেছে, তা আমি মনে করতেছি ইনশাআল্লাহ যে সরকারের, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা এখন নেওয়া হয়েছে, আমাদের কক্সবাজার শ্রমিক সমগ্র বাংলাদেশে চলাফেরা করে, যাদের আপদ বিপদ পথে ঘাটে একটা সমস্যা হয়ে থাকে, ইনশাআল্লাহ আমরা এখন মনে করতেছি এই মিটিং এর মাধ্যমে কেন্দ্র কমিটির পরামর্শ সাপেক্ষে আমাদের শ্রমিকদেরকে আমরা যদি সে একটু নিরাপদ বা বিপদ আপদ থেকে যদি সে একটু রক্ষা করার সুযোগ সুবিধা দিতে পারে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। কারণ যারা রানিং আছে তারা বুঝে কিরকম কষ্টের মধ্যে আছে নো আছে, এবং কোনো ধরনের বিচার নেই রাস্তার মধ্যে। কাউকে যদি বিচার দিতে যায় কোনো ধরনের সহযোগিতাই নেই। সেজন্য আমরা বহুল আবেদন করতেছি আপনাদেরকে কক্সবাজার আজকের মিটিংটা সফল হওয়ার জন্য আপনারা যথাযথভাবে কি করবেন, ইনশাআল্লাহ যোগাযোগ করে আমাদের জন্য যাওয়ার জন্য এখানে খানা পানির সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আজকের বিসমিল্লাহির রহমানির রহিম। দিন দিন উন্নয়ন, দিন দিন সংগঠন, দুনিয়ার মজদুর এক হোক। এই দিন দিন উন্নয়ন, প্রতিদিন সংগঠন, সেই ধারাবাহিকতার লক্ষ্যে, সেই বাড়িটা বাস্তবায়ন করার লক্ষ্যে, সেই বাড়িটা কক্সবাজার জেলার উপকার। এই বাংলাদেশের জাতীয় নেতা আমাদের সালাউদ্দিন ভাইয়ের সেই বাড়িকে বাস্তবায়ন করার জন্য এই যে শ্রমিক লাঞ্ছনা বঞ্চনা এবং আপনার রাস্তায় এই শৃঙ্খল শ্রমিকের হলো কোন লাশও তছনছ করে যাচ্ছে, কোন বিচার আধার পাওয়া যাচ্ছে না, শ্রমিক নির্যাতন হচ্ছে, লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে।
এইগুলো আমরা কোন ধরনের বিচার আচারের কোন ধরনের কোনো প্রশাসনের ঠিকভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কক্সবাজার কেন্দ্রীয় কমিটির ঘোষণার আয়োজন করা হয়েছে। এই জন্য আজকে কক্সবাজার জেলার মধ্যে আমাদের একটা শ্রমিক সমাবেশ করে সেই শ্রমিক সমাবেশে জেলা নেতৃবৃন্দ থাকবে, প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ থাকবে এবং আমাদের বিভাগের উত্তর ৬৬ জেলার বিভাগীয় প্রধান নেতৃবৃন্দ থাকবে এবং উপস্থিত জেলা নেতৃবৃন্দ থাকবে, আমাদের শ্রমিক ভাইরা থাকবে, আইন উপদেষ্টা থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কক্সবাজার জেলা আমরা একটা আহ্বায়ক কমিটি উদ্যোগে মিটিং আয়োজন করতে আছে। তো ৬৬ জেলার নেতৃবৃন্দগণ আমাদের কক্সবাজার জেলা তারা অবস্থান করতে আছে। দুটার পরে মিটিং আরম্ভ হইব। আর আপনারা যারা কক্সবাজার যাইবার উদ্দেশ্য আছেন, এখানে বাস ট্রাক বলতে যাদের অরিজিনাল লাইসেন্সধারী ড্রাইভার আমরা তারা অরিজিনাল রানিং ড্রাইভার তারা সবাই এখানে যোগাযোগ করতে পারবেন। এখানে সুবিধা আমরা ইনশাল্লাহ এখানে একটা ব্যবস্থা নিতে আছে সরকারি ভাবে। তো কথা হইলো তো আমরা তো সময় বেশি নেই, যার কারণে ওইখানে আমাদের ইস্তের মিস্তের এখানে কেন্দ্রীয় কমিটির অনুমোদন অপেক্ষা সব তো আছে। আর ইস্তের বড় ব্যবস্থা এখানে উপস্থিত করা আছে। এখন আমাদের লেডিজের তার কারণে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারতেছি না। যারা যাবেন অসুবিধা নাই, আমরা গাড়িতে চলে যাবো, আবার চলিয়ে আসবো ইনশাল্লাহ। স্টে মিস্তে করে ওখানে সবগুলো ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার। চলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সালাম আলাইকুম। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কক্সবাজার জেলার পক্ষ থেকে আপনারা যারা আমাদের কক্সবাজার মত বিনিময় সভা এবং কমিটি ঘোষণার প্রোগ্রাম আমরা ইফতারের আয়োজন করা হয়েছে, আপনারা যারা যাবেন আমাদের সাথে গাড়ি উঠে যান। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। বাবু একটা ব্যানার বললেন একটু যাবেন অনেক তাকিতে লড়িত পারিব তারা যাইবেন তারা উপহার হইছো এরা কোনো থানা নাই, এরা কোনো কি গাড়ি